ওই আমার কাঙ্ক্ষের কলসি জলে গেল রে ভাসি মাছি রে তোর নৌকার ঢেউলা রে মাছি রে তোর নৌকার ঢেউলা গিয়া দাসী নিত্যদিন এই পথ ধরে আমরা যাতায়াত করি। এখানে একটি তালপাতির কুড়ে ঘর ছিল, বাস করতো দুই জেলে, ঝালো আর মালো। তাই তো, কিন্তু একটি নিশির মধ্যে এত বড় অট্টলিকাটিকার। তাই তো রানীমা, একটু ডাক দাও তো মা। ডাক দিয়ে দেখবো? হ্যাঁ বেশ। এই যে জ্বালা, বড় লোক হতেও নেই, আরে ভিখারিদের উৎপাত শুরু হয়ে গেল। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, 4 তলায় আছি, 4 তলায়। ঠিক আছে, আসো তাড়াতাড়ি। নামতে হবে, দাঁড়ান। 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, নিচতলা। এ কি, কে তুমি? আমাকে চিনতে পারছি না? না। কি? আমার নাম ঝালু। ঝালু? হ্যাঁ। মিথ্যা কথা বলো না। আর মানুষে হারাধন বলে ডাকে। তাই? হ্যাঁ। আর এটা কাদের বাড়ি? আমাদের। ওদের, যাদের নাকি বলে নুন আনতে পান্তা ফুরায়, তাদের বলে 4 তালা বাড়ি। কেন বিশ্বাস হচ্ছে না? না। এক নতুন দেবী পুজো করেছি, তাই এই বাড়িটা হয়েছে। নতুন? তুমি কি একাই এসছো? না, সঙ্গে রানীমা আসছে। রানীমা? হ্যাঁ। ডাকো, ডাকো, ডাকো।
রানীমা ভিতরে আসো, ভিতরে আসো। নমস্কার রানীমা, নমস্কার। নমস্কার বাবা। আপনি হঠাৎ আমাদের বাড়িতে? হ্যাঁ, আসতেই হলো। বলুন কেন এসছেন? বড় একটি কথা জানার ইচ্ছে হয়। কি? নিত্যদিন এই পথ ধরে আমরা যাতায়াত করি। হ্যাঁ হ্যাঁ, এই অট্টালিকাটি কার? আমাদের। তোমাদের? হ্যাঁ রানীমা। এ কি করে সম্ভব? আপনি বিশ্বাস করেন, আগে নতুন দেবীর পুজো করেছি বলে সেই দেবীর করুণায় আমাদের এই অট্টালিকা বাড়ি হয়েছে, আর আমাদের কোনো অভাবও নেই। কোন দেবী যার পুজো করে এত বড় অট্টালিকা দিয়েছে? সে দেবীর নাম হচ্ছে ত্রিনয়নী চতুর্ভুজা মনসা। মা মনসা? হ্যাঁ। তার পুজো করে তোমরা এত ধন দৌলত পেয়েছো। হ্যাঁ রানীমা। আচ্ছা, আমরা কি পারি না সেই মায়ের পুজো করতে? পারবেন, পারবেন রানীমা। এই মায়ের পুজো সবাই করতে পারবে, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন বলুন তো? আমি তো গন্ডকিয়ার ঘাটে যাচ্ছি। তো মায়ের ঘট বাড়ি নিয়ে যাবেন, যখন স্নান করতে যাচ্ছেন স্নান করে আসার পথে এই ঘট বাড়ি নিয়ে যাবেন। ও ভেজা বস্ত্রে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বেশ, ক্ষণেক্ষণ দাঁড়াও, আমরা শীঘ্রই যাচ্ছি। চলো মা, চল হাটে চলো। নাও, সকলে স্নানটা সেরে নাও। বেশ। নাও, এসো। রে বাবা, এসছেন রানীমা? হ্যাঁ। এই যে আপনার জন্য আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি, এই নেন। কিন্তু এভাবে নয়, জয়ের ধ্বনি উলুর ধ্বনি দিতে দিতে এই ঘট বাড়িখানা নিয়ে যান। কিন্তু রানীমা, একটি কথা, কথা এই ঘট বাড়ি নিয়ে যাচ্ছেন সত্য, কিন্তু এই ঘট বাড়ি যেন কোনোদিন অপমানিত না হয়। না 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 না, আমি অতি যত্নে মায়েরই পুজো করব। বেশ, তাহলে আসেন। আচ্ছা বাবা, বললে না তো মায়ের পুজো করতে গেলে কি কি দ্রব্য লাগে? বেশি কিছু লাগে না, চিনি বাতাসা, দুধ কলা, তা দিয়ে পুজো করতে গেলেই আমাদের মা সন্তুষ্ট হবে। আর যে কোনো তিথি দেখে পুজো দেবেন। বেশ বেশ, তাই হবে। হ্যাঁ, তাহলে আসি। আসেন আসেন। চলো। হরা। আচ্ছা শোনো, লাগিয়ে দিয়েছিলাম এখন। বলছি কি, সন্ধেবেলা এসো প্রসাদ খেতে, কেমন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চলো। দরজাটা লাগিয়ে দিই। হরাম। স্বপ্ন আড়াল হইতে মা ভাবে আমায় বলে গেছে, ওরা চাপ তুই নিশ্চিত ঘুমে রয়েছিস, আর তোর চম্পনা রাজ বসাদে একটার পূজা হচ্ছে। এইবারে তোর পুজো লালসা আমি মিটিয়ে দেব। ব্যর্থ করে দেবো সকল আশা। ওরে যতক্ষণে কানে ভাবে আছে, আমার বর্তমানে চন্দ্রনগর আজ বসাদে পুজো নিয়ে তো হয়ে যাবে বিশ্বের বিশ্ব পূজিত। বিলম্ব নয়, খোদাই মাঝে বললাম ভাই, নিশি প্রভাত নয়, এই মুহূর্তে যাত্রা করো। ছুটে যেতে চাই চম্পকনগর রাজপ্রাসাদে, দেখতে চাই মহারানী সরেকা কোন ডাইনির পুজো করে। তাই শিব সম্ভব। ধরো, তুমি সাহায্য করো। ধরো ধরো। নাও মা, পুজোর সামগ্রী দাও।
তোমারি চরণ কি ফুলে পুজিব মাগো তোমারি চরণ কি ফুলে পুজিব মাগো তোমারি শানিকা মা বলো শানিকা। এই অধমের ডাকে তুমি সাড়া দিয়েছ মা? দিয়েছি শানিকা। ভক্ত যদি ডাকি মা সাড়া না দিয়ে থাকতে পারি শানিকা, তোমার পূজায় আমি সন্তুষ্ট হয়েছি শানিকা। তাই তো শানিকা তোমায় যে আমি বর দিতে চাই, তুমি আমার কাছে বর চেয়ে নাও। মা সংসারে মোর কোনো কিছুর অভাব নেই। ধন দৌলত অট্টলিকা সোনা গয়না হিরে মুক্ত সবই কিছু পরিপূর্ণ রয়েছে। তাই অধমকে যদি তুমি আশীর্বাদ প্রদান করতে চাও তবে এই মায়ের আঁচলকে তুমি ভরে দাও। আমি যেন সন্তানের মুখে মা ডাকে শুনতে পারি, এইটুকু আশা তোমার চরণে দেবী। শানিকা বেশ শানিকা, তোমায় আমি আশীর্বাদ দিলাম। তুমি হবে এক এক করে সত্যম পুত্রের জননী। জয় হোক তোমারই দেবী, জয় হোক। শানিকা তোমার কাছে আমি সারা জীবন ঋণী হয়ে থাকব। এই ঋণ আমি কোনোদিন তোমায় শোধ করতে পাবো না দেবী। শানিকা আমার যে মনের বাসনা, তোমার স্বামী যদি ফিরে আসে এই রাজপ্রাসাদে, পারবে না শানিকা যুগল মিলে আমার চরণে পুষ্পাঞ্জলি দিতে? পারবো মা, অবশ্যই পারবো। যদি মোর স্বামী বাণিজ্য থেকে ফিরে আসে, আমরা যুগলে তোমার আরাধনা করব। বেশ শানিকা, তাই হবে। তাই যেন হয় মা। সকলে জয় দাও, উলধ্বনি দাও, শঙ্খ বাজাও। মনসা মা ডাকি মাগো মা বলে, রেখো মাগো চরণ তলে মা, রেখো মাগো চরণ তলে। মনসা
স্বর্গলো কি বলে তোমার জয় কথা বলি স্বর্গলোকে বলি তোমায় জয় পদ্মা বলি নেই কোন সাম্য আছে শুধু ভক্তি নেই কোন সাম্য আছে শুধু ভক্তি চরণ তলে মা রেখো মাগো 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 চরণ তলে সকলে গেছে আমার এবার তারা সেই গুজয় ঘটে তোর মহারানী সোনাকা যায়নি না না একটু রেগে দেখি আমি আমার সোনাকা কি করে সোনাকা ও সোনাকা সোনাকা ও দেখি গো স্বামী এসেছো একটু দাঁড়াও দীর্ঘায়ু হও সোনাকা আজকে দিন আমার চরণের স্থান নয় তোমার আজকে দিন আমার বুকের মাঝে স্থান সোনাকা শুনে ধন্য হলাম তবে সকলে গেছে আমায় আনতে তুমি কেন যাওনি সোনাকা আমি যাইনি কেন জানো কেন কারণ আমি তোমারই মঙ্গল কামনা করেছি তাই তো আমি তোমায় চুম্বন করতে ওই গন্ডকিয়ার ঘাটে যাইনি গো সোনাকা আমি জানি তুমি শুধু চম্পক রাজমাতা নও তুমি যে এক আদর্শ নারী প্রতি সেবায় সর্বদাই নত থাকো তুমি আর চম্পক রাম সকল প্রজাবিন্দুর মঙ্গল কামনার্থেই আজ মায়ের চরণে পুষ্প দিয়েছিল তাই না হ্যাঁ গো তবে সোনাকা বিলম্ব নয় প্রিয়তমা আজ আমিও যে যুগল হয়ে এসে মায়ের চরণে পুষ্প দিতে চাই এটাই বলতে চেয়েছিলাম গো যখন এসেছো তবে দূরে দাঁড়িয়ে কেন এসো আমরা যুগলে মায়ের আরাধনা করব এসো সোনাকা এসো আর যুগল হয়ে মায়ের চরণে পুষ্প দেবো আমরা একই সোনাকা জবা পুষ্প হ্যাঁ বেশ আর জবা পুষ্প দিয়ে আমি মায়ের চরণে পুষ্প দেব ও সোনাকা দেখি আমি কার চরণে পুষ্প দেব আমি তো কোনো প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি না সোনাকা দেখেছো আমি বলতেই ভুলে গেছি এ আমার নতুন দেবী গো নতুন দেবী হ্যাঁ মর্তলোকে নতুন দেবীর আবির্ভাব হয়েছে তার মানে তুমি মা ভবানীর চরণে পুষ্প দিচ্ছিলে না না তো তার চরণে দেবো কেন আমি সেই সকালবেলা দিয়ে দিয়েছি তারপরে তুই মায়ের চরণে পুজো দেবো। নতুন দেবী নতুন দেবী আবির্ভূত হয়েছে মতধামে আর আমায় তুমি বলনি সোনাকে এখন আমাদের বলো না তার নামখানা কি ও তুমি শুনবি হ্যাঁ শুনতে চাই আমি কেউ বা বলে মা বিশ্বহরি সেই কেউ বা বলে মা পদ্মাবতী কেউ বা বলে মা মনসা নিস্তব্ধ হ বন্ধ করে দেয় পুজো বিসর্জন করে দেয় ঘর খানা তোমার কি হলো হঠাৎ এইসব কথা বলছো যে দেবীর মনের আশা আকাঙ্ক্ষা
এই মনের ভিতরে ভক্তি বাসা লাগিয়েছো তুমি সরকা, সেই দেবী নয়, দেবী নয়, দেবী নয়। সে কি বলছো গো? হ্যাঁ, দেবী নয়? সে দেবী নয়, তো কি? সে কাল ভুজঙ্গী নারী, না, হিংসাত্মক ভাড়াজার। সে কখনো দেবী হতে পারে না। বিসর্জন করে দেয় ঘর ছাড়া। চুপ করো তুমি। তাকে মানব হয়ে দেবীর সঙ্গে ছি ছি, এই কথা তোমার মুখে শোভা দেয় না। এই সরকা, এই আমি বারবার বুঝে বলি সরকা, সে দেবী নয়। বিসর্জন করে দাও ঘটখানা তুমি সরকা। যেই মাকে আহ্বানের মন্ত্র করে এই হৃদয় মন্দিরে আমি ঠাঁই দিয়েছি, বিসর্জন মন্ত্র আমি জানি না। ঘটখানা বিসর্জন করবে না, করবে না। তুমি পাগল হয়ে গেছো। এই সরকা, আমি তোমার সাথে মস্করা করছিলাম জানো। হ্যাঁ, আজ বহুদিন পর ফিরে এসেছি চম্পকনগর রাজপ্রাসাদে, তাই তোমার সাথে মস্করা করছিলাম। এইভাবে কি মস্করা করে নাকি? হয় সরকা, আমি দেবো তোমার নতুন মায়ের জন্য পুষ্প। এসো, হ্যাঁ, তবে দাও। যুগল হয়ে যাব। আজ বুঝিয়ে দেবো চম্পকনগর রাজপ্রাসাদে সকল পূজাবিন্দুকে যে কানে চরণে কি করে পুজো দিতে হয়। এসো সরকা, এসো, আজ যুগল মিলে সেই মায়ের চরণে পুষ্প দিই কেমন? ও ভবনে দেবী নমো নমঃ। কেন এসেছিস? বড় আশা করে এসেছি চন্দ্রধর। আশা? সিধুয়া পরিত্যাগ করে তোমার এই চম্পানী নগরে একমাত্র কারণে দেবনা পুষ্প, সম্মুখ হয়ে যা, দূর হয়ে যা, সম্মুখ হয়ে যা, দূর হয়ে যা। আরে তো কখনোই না। বড় আশা করে এসেছিলাম, তুমি আমায় পুষ্পেন্দয় বিদয়, তুমি আমায় দিয়েছ, আমার ঘর বাড়িতে দিয়েছ এই হেমতালে। শুধু হেমতালে প্রহার দিয়েছি, সম্মুখ হয়ে যা, তুই না হলে এই হেমতালে পর তোর মস্তক আমি তুই খণ্ডিত করে দেবো। এই চাঁদ, আমি ছাপ, অনেক শ্রেষ্ঠ ছাপ। বুঝিয়ে বলি চাঁদ, বুঝিয়ে বলি, একবারে এই দেবী চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দেখো, তোমার হবে মঙ্গল, তোমার পূজার চাই না তোর মতো কাল সামনে মঙ্গল। সম্মুখ হতে দূর হয়ে যা, হয়তো চাঁদের ভয় ভালো দর্শন না করতে পারবি তুই। ভুল করলে চাঁদ, ভুল করলে মনসার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে মনসাকে করেছ অপমান। এই চাঁদ, ভুল করলে চাঁদ, ভাই চলে যা, চলে যা, চলে যা, চলে যা। ভুল করিস না। আচ্ছা, ওরে সদাগর, মা বলে পূজা কর, ভুল করিস না। ওরে সদাগর, মা বলে পূজা কর। মানব তুমি
চলে পুষ্প দেবো আমি? হ্যাঁ চাঁদ, মা মা বলে আমার চলে দাও পাঁচটা জল। তাই বুঝি? হ্যাঁ চাঁদ। আর আমি কি করবো জানিস? কি করবে চাঁদ? আমি সব আর ধরিব চুলের মুঠে মারিব খানি মুখেতে লাঠি। আরে ধরিব চুলের মুঠে মারিব খানি মুখেতে লাঠি। দাও চাঁদ, দাও। এই বিষয় করে কি করে দাও? আরে শুনলে কানি আমার বাণী তোরে না বুঝিব আমি। যেই বা করে আমার পূজা, তারে করি আমি ধনী রাজা। আরে যেই বা করে আমার পূজা, তারে করি আমি ধনী রাজা। তোমার ধনী রাজা বলছি ভুল করিস না ওরে সদাগর, মা বলে পূজা কর। আরে শিবের বরে ধনী রাজা না করিব খানি তোরি পূজা। আরে শিবের বরে ধনী রাজা না করিব খানি তোরি পূজা। এই দিন আরে শুনলে খানি ভাতার ছাড়ি তোরে না বুঝিব আমি। যেই বা করে আমায় হেলা, তারে করি আমি সর্বহারা। এই চল, যা সব হয়তো তুই বড় আশা করে এসেছিলাম এই চম্পাই নগরে তুমি আমায় পুজো না দিয়ে আমায় করেছ অপমান। তোমায় আমি আশীর্বাদ করে গেলাম, তোমায় আমি সর্ব হলো তো, মনের আশা পূর্ণ হলো এবার। ছি স্বামী ছি, কোথায় তুমি আগে মানব আর এইভাবে মানব হয়ে আগে দেবীর সঙ্গে বাদ বিবাদ করেছ। দেখো আবার এই বিবাদের জন্য না সারা চম্পক নগরী কাল হয়ে দাঁড়ায়। দেবী কাকে তুমি দেবী বলছো? আগে দেবীকে দেবী বলবো না তার কি বলবো? দেবী নয়, সে দেবী নয়, সরকা দেবী নয়, সেটা কাল সাবিনী নারী, সে কখনো দেবী হতে পারে না।
বলছো তুমি স্বামী? হ্যাঁ, তুমি বড় ভুল করছো। দেখবে তোমার একদিন এই ভুলের কারণে সারা জীবন না আমাদেরকে কাঁদতে হয়। ওই সরকার যারা বাস্তবে পিতা ভোলা মহেশ্বর রয়েছে, মাতা ভবা রয়েছে আমার, তবে কেন কেন তুমি দুশ্চিন্তায় করছো? তবে শোনো, আমার বর্তমানে আমার মধ্যে ছাড়া আমার এই চন্দ্রনগর রাজপ্রাসাদে তুমি কানের পুজো করেছো, শাস্তি তোমায় পেতে হবে। সরকার সাজা দেবে? দেবো সাজা। কি সাজা দেবে বলো? সবাই দাস দাসী গঞ্জর ঘাট থেকে পবিত্র গঙ্গা জল নিয়ে এসো। আজ আমার এই গোপাল মন্দির খানা অপবিত্র করে দিয়েছো তুমি, তাই তোমায় যে পবিত্র হতে হবে। সরকার আমাকে পবিত্র না করে নিজের মনকে গঙ্গা ধুয়ে নাও। আমার মন খারাপ পবিত্র করা আছে, শুধুমাত্র তোমার মনের ভিতরে অপবিত্র বাসা বেঁধেছে। তাও দাসী তোমার মহারানী সনেকাকে পবিত্র করে দাও গঙ্গা জল দিয়ে। তুমি পারবে না? কোথায় দাস দাসীগণ, তোমরা সকলে এসো, নিয়ে এসো। আজ মহারানী সনেকা অপরাধ করেছে, অপরাধের সাজা তো পেতেই হবে। তুমি পারবে না? না, বেশ, আজ যখন তোমাদের মহারানী সনেকাকে তোমরা পারবে না, অনেক শ্রেষ্ঠ সার নিচে আজ তাকে শাস্তি দেবে। দাও। মনে রেখো সরেখা, এইবারে এই চম্পকনগরে কানের পুজো যেন কোনোদিন না হয়। আর যতক্ষণ পর্যন্ত না তুমি নিজে ওই কুঞ্জের ঘাটে গিয়ে জল নিয়ে এসে আমার এই মন্দির ধৌত করছো, আমি তোমার মুখবন্ধ খালাম দর্শন করতে চাই না। মনসার বেঁধে তুমি প্রথই দিয়েছ, সবল তো তোমায় খেতেই হবে। তবে এই প্রতিশোধ আমি নেবই, আর বিলম্ব নয়। এই মুহূর্তে আমি তার লবণাক্ষর বাগান আমি করবো ধ্বংস। তার রয়েছে মহাজ্ঞান মাত্র, মন্ত্রকে আমি তাই তার বিলম্ব নয়। এই রূপ পরিত্যাগ করে সুন্দরী রূপ ধারণ করে চলে যাবো সেই চাঁদের নিকটে। চাঁদ রয়েছে কোথায়? চিন্তিত হয়েছি আমি এই মুহূর্তে। একের পরে আমার সম্পূর্ণ রাজপ্রাসাদে যেন বিঘ্ন ঘটতে চলেছে। না না না, আমি ভয় ফেলে চলবে না। আমি মা ভবানীর জন্য পুষ্প দিয়েছি, আর তাদের মস্তক আশীর্বাদ নিয়েছি। আমি এই মুহূর্তেই মনের আশা আকাঙ্ক্ষা আমার, আমি যেমন মৃগ শিকারী, তাই অনুমতি নিয়ে এসেছি। আমি এই মুহূর্তে নকরীকে সঙ্গে নিয়ে আমি মৃগ শিকারে বেরিয়ে পড়ব। কোথায় কোথায় নকরী? আমার মারা মেরে পিঠে ছামছাল নেব। চুপ। ঠিক আছে ঠিক আছে, প্রণামটা করারও ঢং নেই। না মানে কবে শিখবি তুই? তো মানুষ আমি কোনোদিন করতে পারলাম না, তাহলে কি আমি সারা জীবন তো থেকে আর কি বলবো। তবে শোন,
কেন আমি ডেকেছি তোকে জানি তো বল কেন ডেকেছেন। বল। আপনি ডেকেছেন এটা জানি, কিন্তু কেন কে জানে? হারাম যেটা বলছিস যে কারণ থেকে জানিস তো বলছিস যে আমার তো আমি তো ডেকেছেন এটা জানি, এর পরেটা আপনি বলুন। তাই বুঝি মনে আর আকাঙ্ক্ষা আমার আচ্ছা আচ্ছা, আজ তোকে সঙ্গে নিয়ে যাবো হ্যাঁ। অরণ্য বনে মৃগ শিকারী। ও আচ্ছা, হ্যাঁ এটা আবার যাওয়ার কি দরকার? কেন পুকুরের মধ্যে নেমে গেলে হলো। কেন ওই যে শিকার করবেন কি শিকার করবো? মৃগ, মৃগ মানে কি? ওই যে পুকুরে ঘে ঘু করে নাকি এগুলো মৃগ? করেন। হারাম যত মৃগ বাবু অরণ্য বনে থাকে যাকে বলা হয় হরিণ। ওইটা মৃগ বলে? হ্যাঁ বাবু বাগদা আছে যদি থাকে। তার জন্য তোকে সঙ্গে নিয়ে যাচ্ছি আর আমি তো রয়েছি, কেন দুশ্চিন্তা করছিস না? করি আপনি আগে যাবেন আমি পেছনে। তাই বুঝি? হ্যাঁ। বেশ, আজ যখন তোর মনে এতই ভয়, আজ সম্মুখে আমি যাব, আমার পেছনে তুই যাবি কেমন? বন্দুকটা নিয়ে নেই। অবশ্যই নিয়ে নে। তাড়াতাড়ি। আর সঙ্গে বিলম্ব নয়, ছুটে যেতে চাই মৃগ শিকারে। চলেন। এই হারাম দাদা, বন্দুকটা সোজা করে ধর। বললাম হ্যাঁ সোজা হয়েছে এটা, মেয়েরা পুটে ছাম করবো, সোজা করে ধর বন্দুকটা। হ্যাঁ কবে যে মানুষ করবো তোকে সে নিজে বুঝতে পারছি না আমি। তাই বিলম্ব নয়, চল ছুটে চল এই মুহূর্তে অরণ্য মানে মৃগ শিকার করবো কেমন? মানে চলেন। বেশ এসো, মুখে শুধু একটি নাম বলবে, কি বলবো? জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় মা ভবানীর জয়। জয়। হ্যালো দেবী মনসা, চাঁদ কোথায় আছে তার সন্ধানে যাবে। লক্ষ্যের ভাঙা ধ্বংস হয়ে গেল, মূর্খ চাঁদ মহামন্ত্র দায় ফিরিয়ে দিল। না না না, গুপ্তচর রূপে চাঁদের সন্ধানে যেতে হবে। চাঁদ কোথায় আছে তার গুপ্ত পরিচয় নেবার জন্যে সাজলাম মায়াবিনী। সনেকার কাছে সংবাদ পেলাম সে নাকি মৃগ শিকারী যাত্রী হলো। না না না, এই মুহূর্তে মায়াবিনী সেজে আমি অরণ্যবনে পদযাত্রা করি না কেন? প্রেম আমার হলো না রে, প্রেম আমার হলো না রে, হলো না রে না, যারে আমি খুঁজে বেড়াই দেখা নাই রে।